তো বন্ধুরা আজকে আমরা একটি মজাদার জিনিস করে খাবো। এত গরম, তো রাফিনের কাছে দেখুন। তো বন্ধুরা এই যে দেখুন, রাফিনের কাছে বরফ আছে, কত বড় বরফ, আর আমার কাছে এগুলো আছে। তো যাই, বন্ধুরা দেখুন কত বড় আম পড়েছে। আমগুলো আরও থাকবে, আমাদেরই বাগান। দেখুন কত বড় বড় আম, কি বলবো। তো আমি এখন লেবু তুলে নেব, তো সেই জন্য লেবুর গাছের কাছে যাচ্ছি। বন্ধুরা এত ভালো লেবু হয়েছে, আর দেশি লেবু খেতে এত মজাদার, কি বলবো। তো এই যে দেখুন আমি হালকা লাল হয়েছে, এই লেবুটি তুলে নেব। তো গাছের টাটকা লেবু বন্ধুরা, এই লেবু কিন্তু ভাত দিয়ে খেলে আসলে কত ভালো লাগে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো আমরা খাই, আর যে কটা লেবু গাছ আছে, অনেকগুলো লেবু হয়েছে, সব গাছগুলো নেই। তো যাই, তো বন্ধুরা এই যে দেখুন আমি বাড়িতে কিন্তু এই যে বরফটি বানিয়েছি, আর এইখানে ধরেন এই যে পলিথিনের ভেতরে রেখেছিলাম, তো বরফ হয়ে গেছে। এভাবে বাড়িতে সহজে বরফ বানানো যায়, যদি অনেক বরফের প্রয়োজন হয়। আর ছোট ছোট বরফের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ছোট ছোট যেগুলো কিনতে পাওয়া যায় বরফ বানানো, সেগুলো নিতে পারেন। ওটাই গরম, কি বলবো, দেখুন ঘেমে একেবারে। তো ভাবছি কি যে গরমের সময় খুব একটা মজাদার কিছু করে খাই, তাহলে ঠান্ডা লাগবে। তো সেই জন্য আসলে আমি এগুলো করছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন পলিথিনটা আমি ছিঁড়ে নিই, দেখি, তারপরে ভাঙবো। থামো লক করে দেখি। তো প্রথমে আমি এই লেবুগুলো ধুয়ে নেব। তো লেবুগুলো আমি প্রথমে কেটে নেব, কেটে নিই। বন্ধুরা আমরা যখন শহরে যাই তখন আসলে এগুলো খাই, খেতে এত ভালো লাগে, কি বলবো, বলেই বোঝাতে পারবো না, অনেক ভালো লাগে। তো এর জন্য আমি কি নিয়েছি আপনাদের প্রথমে বলে দিই। এখানে আমি দেখুন এই যে 3 টাকা করে, এগুলো ইস্পি, 3 টাকা করে দাম। আর এখানে নিয়েছি আমি লেবু দুটো, আর এখানে নিয়েছি আমি বিট লবণ। এই বিট লবণটি দিলে আসলে খেতে আরও বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ চিনি। আর এই যে এখানে দেখুন, দেখতে তো পাচ্ছেন, এখানে আমি বরফ নিয়েছি, বরফটা আমি ভাঙবো পরে। তো প্রথমে আমি এগুলো করে নিই। তো সবগুলো না আমি প্রথমে পানি দিয়ে নিই। এই যে দেখুন আমি প্রথমে 1 প্যাকেট কেটে নিই। আমরা আসলে বাইরে যাই, আমরা যখন শহরে যাই তখন আমরা এগুলো খাই, তো এত ভালো লাগে, কি বলবো, আর মানে প্রাণটা যেন জুড়িয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য আসলে করা। তো বন্ধুরা আমি এখানে সামান্য করে কিন্তু চিনি দেব, বেশি চিনি দেব না। তো এই পর্যায়ে আমি দেব বিট লবণ। এই যে দেখুন বিট লবণটি কিন্তু আমি এইভাবেই কিনে এনেছি, এইভাবে কিনতে পাওয়া যায়। তো সামান্য দেব বিট লবণে, কিন্তু খুব বেশি দেব না, বেশি দিতে হয় না। এটা দিলে কিন্তু আপনারা যদি এটা দেন তো এত স্বাদ হয়ে যাবে শরবতের, কি বলবো, বিট লবণে কিন্তু বেশি স্বাদ। তো
তো বিট লবণগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এরপর যে আমি কিন্তু দেব, ওরা কিন্তু এইভাবেই করে বন্ধুরা, আমি ঠিক যেভাবে করছি। আর এই যে দেখছেন লেবু, আমি এখন লেবুগুলো চিপে দেব। তো বন্ধুরা আমার হয়ে গেছে জুস করা। তো এর ভিতরে এখন আমি সামান্য বরফ দিয়ে দেব। বরফটা কিন্তু এইভাবে দিলে খুবই ভালো লাগে খেতে। মানে যে দেখুন আমি একেবারে কুচি করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার শরবত বানানো। আমরা এইভাবে আমাদের কলেজের সামনে করে হয়, আমরা খাই, খেতে খুব ভালো লাগে। তো আসলে এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, প্রাণটা একবারে জুড়িয়ে যাবে। তো এখন আমরা খাবো। আর রুহিমনির এটাতে আমি বরফ দিইনি, রুহিমনি হালকা কাশছে, সেই জন্য আমি এমনি দেবো। নাও তোমরা কে কোনটা খাবা? দেখি আসলে কতটা ভালো লাগে। আমি একটু বেশি বরফ নেব, কারণ আমার বরফটা একটু বেশি ঠান্ডা ভালো লাগে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আমরা খেয়ে থাকি। তো বরফটা আস্তে আস্তে গলছে, আর আস্তে আস্তে গলছে, আর ঠান্ডা, খেতে কত ভালো লাগছে। বলো কেমন হয়েছে? বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কি বলবো, প্রাণটা যেন জুড়িয়ে গেল। একেবারে এত রোদ আর এত গরম, রোদ করে খাবো, করে খাবো, খেতে অসম্ভব ভালো লাগে। তো এখানে আমি সামান্য এখন বিট লবণ দেব। তো দিয়ে দেব এখন অল্প করে হাফ চামচ চিনি। তো এগুলো আমার রুহিমনিক দেওয়া যাবে না, রাফিন খাবে, আমি খাবো, একটু নুসরাত খাবে, কিন্তু ওর তো কাশছে, সেজন্য ওকে দেবো না। তো বন্ধুরা হয়ে গেছে, আমরা এখন খাই, একটু বেশি ঠান্ডা খাই। না ওটাতে অনেক ঠান্ডা আছে। তো খেয়ে দেখি। কি যে ভালো লাগছে কি বলবো, একেবারে গাছের টাটকা লেবু আর সামান্য লেবুর পানি দিয়ে এভাবে যদি খেয়ে থাকেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে। তো যারা এখন ক্যামেরা করছে তারা ওইগুলো খাবে, ওদেরকে তো দেখানো যাচ্ছে না, ওদের জন্য ওইগুলো রেখে দিয়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন এরপর নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে দেখুন আমি কিন্তু বাগানে বসে আছি, বাড়িতে খুবই গরম লাগছিল, তো ভাবলাম বাগানে এসে ভিডিওটি বানাই। তো সেই জন্য আমরা সবাই মিলে বাগানে এসেছি।